হ্যালো এভরিওয়ান। তো এই রিডিংটি যদি আপনাদের সামনে এসে থাকে তো অবশ্যই রিডিংটি কিন্তু আপনাদের জন্য। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভসের ভিউয়ার্সের অরাকে ক্লিন করে নেব। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত ইভিল লাইফ, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে, ভিউয়ার্সের লাইফ থেকে। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, যেই স্থান থেকে হচ্ছে সেই স্থানে। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। তো ফ্রেন্ডস, জেনে নেব রিডিং থ্রু যে আপনাদের জন্য ডিভাইন কি আর্জেন্ট মেসেজ নিয়ে এসেছেন। তো প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। আমার কালেকটিভসের জন্য কি গাইডেন্স উঠে আসছে প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওকে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। যাদের ম্যারেজে ব্লকেজেস ছিল তাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। কোনো ইভেন্ট বা কোনো অকেশনে আপনাদের জয়েন হতে দেখা যাচ্ছে। কোনো গেট টুগেদারে আপনারা ইনভলভ হতে পারেন এবং সেখানে আপনাদের কাউন্টার পার্টের সাথে আপনাদের রিউনিয়ন হতে পারে। কিংবা যারা জানেন না আপনাদের কাউন্টার পার্ট কে, আপনাদের কাউন্টার পার্টের এন্ট্রি আপনাদের লাইফে হতে পারে। ওকে, তো এখানে 4 এর এনার্জি উঠে এসেছে। 4 উইক কিংবা 4 ডেজ কিংবা 4 মান্থের মধ্যে আপনাদের লাইফে আপনাদের কাউন্টার পার্টের এন্ট্রি হতে পারে। এবং যারা ম্যারেজ ম্যানিফেস্ট করেছিলেন তাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে এবং আপনাদের প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে। যারা নিজস্ব কোনো বাড়ি তৈরি করতে চেয়েছিলেন তারা নিজস্ব বাড়ি তৈরি করতে পারছেন এবং অনেক পজিটিভ এনার্জির কিন্তু একটা সোর্স দেখা যাচ্ছে আপনাদের লাইফে। ওকে, নেক্সট 6 অফ কাপস, মানে আপনাদের রিউনিয়ন অবশ্যই হচ্ছে, কনফার্মেশন সাইন। এমন একটা রিলেশনশিপ আপনাদের লাইফে আসতে চলেছে যেটা ভীষণ সাপোর্টিং হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে এবং আপনাদের প্রতিটা পদক্ষেপে এগিয়ে যেতে হেল্প করবে, সাপোর্ট করবে। সাপোর্টিভ পার্টনার আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। আপনাদের কাউন্টার পার্ট হতে পারে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের টুইন পার্টনার, এবং যারা সোলমেট জার্নিতে রয়েছেন তাদের সোল পার্টনারের এন্ট্রি আপনাদের লাইফে হতে চলেছে। এবং যারা সেপারেশন ফেস করছিলেন তাদের সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে এবং নতুন একটা ফ্রেশ এনার্জি নিয়ে আপনাদের পার্সন আপনাদের দিকে আসবে, স্ট্রং কমিটমেন্ট নিয়ে। তো ক্লেম করুন এবং ডিভাইনকে সারেন্ডার করুন। নিজেরা কোনো সিচুয়েশনকে চেস করতে যাবেন না, সারেন্ডার করে দিন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং পেশেন্স লেভেল বজায় রাখুন। নিজের কাজে ফোকাস করুন, নিজেকে আপগ্রেড করুন, নিজেকে আপডেট করুন। যখন আপনাদের পার্টনারের আসার টাইম হবে, ডিভাইন টাইমিং যখন আসবে, তো আপনাদের লাইফে অবশ্যই আপনাদের যে কাউন্টার পার্ট এন্ট্রি নেবে। ওকে, এবং সেই সময়টা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে আপনাদের লাইফে। এমন নয় যে আপনাদের পেশেন্স নিয়ে থাকতে হবে, এটা খুব স্পিডে আসবে আপনাদের লাইফে এবং স্মুথলি এক পার্সন আপনাদের লাইফে এসে একটা স্ট্রং কমিটমেন্ট দেবে। ওকে, নেক্সট কিং অফ কাপস। তো ভীষণ ইমোশনাল আপনারা হতে পারেন এবং আপনাদের পার্সন কিন্তু নিজের ইমোশন আপনাদের সামনে এবার প্রকাশ করবে। যদি আপনাদের পার্সন ইগোস্টিক হয়ে থাকে বা আপনাদের সামনে তার রিয়েল নেচারটাকে ওপেন করছিল না, তো আপনাদের সামনে আপনাদের পার্সন কিন্তু তার ইমোশনকে শো করতে দেখা যাচ্ছে। আপনাদের পার্সন আপনাদের লাইফে এন্ট্রি তো নেবেই, দেন তার ইমোশন আপনাদের সামনে নিয়ে আসবে। আপনাদের প্রতি আপনাদের পার্সনের কেমন ফিলিংস সেটা আপনাদের সাথে শেয়ার করবে। সমস্ত ইগোইস্টিক মনোভাব থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ সফট এনার্জিতে আপনাদের পার্সনকে আসতে দেখা যাচ্ছে এবং ইমোশন নিয়ে আপনাদের দিকে আসছে। আপনাদের গুরুত্ব সে বুঝতে পেরেছে এবং আপনাদের গুরুত্ব বুঝতে পেরে সে ইমোশনাল হয়ে আপনাদের দিকে কোনো স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসছে এবং আপনাদের হয়ে অ্যাকশন নিচ্ছে। যারা সেপারেশনে ছিলেন তাদের পার্সনের থেকে ম্যারেজ প্রপোজাল পেতে দেখা যাচ্ছে এবং যারা সিঙ্গেল ছিলেন তাদের লাইফে পার্টনার আসতে দেখা যাচ্ছে। মানে সব দিক দিয়ে আপনাদের লাইফে কিন্তু সাপোর্টিভ পার্টনারকে আসতে দেখা যাচ্ছে, যে যেটা ম্যানিফেস্ট করেছিলেন সেইভাবে। তো ক্লেম করুন, ম্যানিফেস্ট করতে থাকুন, ডিভাইনের কাছে প্রে করতে থাকুন, পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন নিজেকে। আপনারা যা যা চান লাইফে, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে চলেছে। বাট আপনাদেরকে কিন্তু নিজের দিকে ফোকাস করতে হবে। সেলফ লাভ থেকে বেরিয়ে গেলে হবে না, কারণ আপনারা যত বেশি নিজেকে ভালোবাসবেন, নিজের যত্ন নেবেন, তত আদার্স পার্সনও কিন্তু আপনাদের ভালোবাসবে, আপনাদের যত্ন নেবে। তো সর্বপ্রথমে কি করতে হবে? নিজের যত্ন নিতে হবে, নিজেকে হিল করতে হবে, সেলফ কেয়ার করতে হবে, সেলফ লাভে আসতে হবে। ওকে, নেক্সট দ্য মুন।
তো হিডেন ট্রুথ আপনাদের সামনে কিছু আসতে চলেছে, যেটা আপনাদের আড়ালে হচ্ছিল, যেটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না, বা একটা রহস্য মনে হচ্ছিল আপনাদের আড়ালে কিছু হচ্ছে। তো সেই হিডেন ট্রুথ আপনাদের সামনে আসতে চলেছে, আপনাদের ফ্যামিলির হিডেন ট্রুথ আপনাদের সামনে আসতে চলেছে। কে বা কারা আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছে, কিংবা আপনাদের মাঝে থার্ড পার্টি হিসেবে রোল প্লে করছে, সেই টক্সিক এনার্জির, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তার রিয়েল ফেস, তার রিয়েল ট্রুথ আপনারা জানতে পারবেন। আপনাদের দিকে মুন ম্যাজিক করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাদেরকে নেগেটিভ করার জন্য, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করার জন্য, আপনাদের সাকসেসকে ব্লক করে দেওয়ার জন্য, আপনাদের লাভ লাইফকে খারাপ করে দেওয়ার জন্য। কে সেটা করেছে সেটা আপনাদের সামনে আসবে। ড্রিমস থ্রু ডিভাইন আপনাদের কিছু জানান দেবে, কিংবা আপনাদের অ্যানসেস্টার আপনাদের কিছু জানান দেবে। সেটাকে কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন এবং সেখান থেকে কিছু সলিউশনও কিন্তু আপনারা পেতে চলেছেন। তো কি স্বপ্নে দেখছেন সেটাকে মনে রাখার চেষ্টা করবেন এবং সেইভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। দ্য স্টার, আপনারা স্টার সিট। যতই কেউ আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, যতই আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন, আপনাদেরকে থামানো যাবে না। আপনারা স্টাক হতে আসেননি, আপনারা স্মুথ ওয়েতে লাইফে এগিয়ে যেতে এসেছেন। আপনাদের গ্রোথ, সাকসেস কেউ কোনোভাবে আটকে রাখতে পারবে না। আপনারা এসেছেন সাকসেসফুল লাইফ লিড করতে, হ্যাপি থাকতে, লাইমলাইটে আসতে। তো সেটা কোনোভাবে পসিবল হয়নি আপনাদের হেটার্সের পক্ষে সেই এনার্জি থেকে আপনাদের বের করে নিয়ে আসা। তো এনার্জিতে থাকুন, স্টারের মতো চমকাতে থাকুন, নিজের ব্রাইটনেসকে কখনো কমতে দেবেন না। ওকে, চেষ্টা করবে অনেক মানুষ আপনাদের ব্রাইটনেসকে কমিয়ে দেওয়ার, বাট আপনাদেরকে তাদেরকে ইগনোর করে নিজেকে ফোকাস থাকতে হবে, নিজের দিকে কেয়ার করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে এবং আপনাদের ব্রাইটনেস যেন না কমে যায় তার জন্য নিজেকে কেয়ার করতে হবে। নিজের যে ড্রিমসগুলো আপনারা নিজের জন্য ভেবে রেখেছেন সেই স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। কেউ আপনাদের হয়ে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করে দেবে না। তো নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে, তার জন্য আপনাদের যা অ্যাকশন নেওয়া প্রয়োজন অ্যাকশন নিন। নতুন কোনো কোর্স জয়েন করতে চাইলে সেই কোর্স জয়েন করতে পারেন, বা আপনারা যে নলেজ গেইন করেছেন এতদিন ধরে সেই নলেজের ওপরে কাজ করতে পারেন। সেই নলেজটাকে শেয়ার করুন, তাতে আপনারও চর্চা হবে এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। গুড নিউজ আসছে আপনাদের দিকে, 7 চাকরা মেডিটেশন করতে বলা হচ্ছে। কোনো ব্লকেজেস ক্রিয়েট হতে পারে আপনাদের লাইফে, তো 7 চাকরা মেডিটেশন থ্রু সেই ব্লকেজেস কিন্তু রিলিজ করা যায়। ইউটিউবে অনেক রকম রয়েছে, সেখান থেকে নিয়ে আপনারা মেডিটেশন করতে পারেন। যদি না জানেন আমাকে টেক্সট করবেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে অবশ্যই হেল্প প্রোভাইড করব। 7 চাকরা মেডিটেশন সমস্ত ব্লকেজেস রিলিজ করতে হেল্প করে এবং যে সমস্ত হেটার্স আপনাদের লাইফে এখনো ক্রমাগত নেগেটিভ অ্যাটাক সেন্ড করতে চাইছে সেখান থেকেও আপনাদেরকে প্রোটেক্ট করবে। তো 7 চাকরা মেডিটেশন ডেলি করুন। হতে পারে এরা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করছে যে আপনারা হয়তো মেডিটেশন করতে পারছেন না, তো সেখানে আরো বেশি আপনাদের এনার্জি দিতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে। গুড নিউজ আসছে, নিজেকে নার্চার করুন, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ওয়াটার সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে। আপনাদের নার্চার করতে কিছু সোল ফ্যামিলি এন্ট্রি নিতে পারে, কিংবা আপনাদের কাউন্টার পার্ট এন্ট্রি নিতে পারে। আপনাদের যে স্ট্রাগল সেটা বৃথা যায়নি। আপনাদের হার্ডওয়ার্কের জন্য আপনারা সমাজে সম্মানিত হতে চলেছেন, আপনাদের কাজের জন্য আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের কাজ সমাজে প্রসিদ্ধি পেতে চলেছে। ওকে, তো নিজের কাজকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিউ আইডিয়াতে কাজ করুন, আপনাদের স্কিলের উপরে কাজ করুন। অবশ্যই আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। আপনাদের ইন্টেনশন যদি পিওর হয় তাহলে আপনাদের গোলকে অ্যাচিভ করা থেকে কেউ কোনোভাবে আটকে রাখতে পারবে না। তো নিজের গোলকে সিলেক্ট করে সেই পথে এগিয়ে যান এবং নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজেকে ভালোবাসুন। পজিটিভ থাকুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। ওকে, 17, 18, 1, 8, 9, 6, 4 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে বুলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো রাশিগুলো তো আমি শেয়ার করলাম। এখানে ফায়ার সাইন মানে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আর্থ সাইন মানে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এবং ওয়াটার সাইন মানে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি।
তো এই রাশিগুলির এনার্জি কিন্তু স্ট্রং উঠে এসেছে, যে আপনাদের লাইফে সাকসেস, প্রোগ্রেস, পজিটিভিটি, সাপোর্ট, নার্চারিং সমস্ত কিছু আসছে। হ্যাপি এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে। তো নিজেকে হ্যাপি রাখুন, ওভার থিঙ্কিং থেকে দূরে থাকুন। ওয়াটার সাইন একটুতে ইমোশনাল হয়ে পড়েন, ওভার থিঙ্কিং এ চলে যান, একদমই ওভার থিঙ্কিং করবেন না। যা হচ্ছে আপনাদের পক্ষে হচ্ছে, যদি খারাপও হয়ে থাকে না, সেটা আপনাদের ভালোর জন্যই হয়েছে, এটা ভেবে আপনাদের এগোতে হবে, কারণ ডিভাইন আপনাদেরকে প্রোটেকশনে রেখেছেন। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা ডিভাইন প্রোটেকশনে নেই এবং আপনাদের ক্ষতি হতে পারে, তো এই ধারণা থেকে বের হয়ে আসুন। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, বাট নিজেকে প্রোটেক্টেড রাখবেন। ডিভাইন প্রোটেকশনে রয়েছেন বলে যার তার সাথে এনার্জি আদান প্রদান করবেন না। নিজের বাউন্ডারিজকে মেনটেন করে চলুন, যাতে সেই বাউন্ডারিজ ভেদ করে কোনোভাবে কোনো টক্সিক মানুষজন আপনাদের সোলের কাছে বা আপনাদের অরার কাছে, ফিজিক্যালি আপনাদের কাছে আসতে না পারে। তো বাউন্ডারিজ মেনটেন করে চলুন, নিজের সুরক্ষা নিজের কাছে রাখুন, নিজের যে প্রোটেকশন সিল সেটাকে মেনটেন করে চলুন। মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, এতে আপনাদের প্রোটেকশন সিল স্ট্রং থাকবে। হনুমান চালিসা ডেলি পাঠ করুন। আর্থিক কোনো সমস্যা যদি চলে থাকে, তাহলে আপনাদের মহালক্ষ্মীর মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। আপনি ওম শ্রীম শ্রী মহালক্ষ্মী নারায়ণাই নামা এই মন্ত্রটা চান্ট করতে পারেন 108 বার। এতে আপনাদের লাইফে আর্থিক যে সমস্যা সেটা দূরে যাবে, ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিলিজ হবে এবং আপনাদের লাইফে নিউ অপরচুনিটিস আসতে হেল্প করবে, এবং তার সাথে সাথে আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসও কিন্তু এন্ট্রি নেবে। তো তার সাথে আপনাদেরও কিন্তু নিজেকে পিওর রাখতে হবে, স্পিরিচুয়াল রাখতে হবে। স্পিরিচুয়াল মানে আমি শুধুমাত্র যে ঈশ্বরের কাছে সারাদিন বসে থাকবে নিজের কাজকর্ম ফেলে, আমি সেটা বলছি না। ব্যালেন্স করে চলতে হবে, স্পিরিচুয়াল দিকটাকেও মেনটেন করে চলতে হবে, ম্যাটেরিয়াল দিকটাকেও কিন্তু মেনটেন করে চলতে হবে। তো এটাই হচ্ছে ব্যালেন্স এনার্জি, মানে শিব শক্তি এনার্জি ব্যালেন্সে যখন থাকবে, তখন আপনাদের লাইফে এমনি অনেক সাকসেস, প্রোগ্রেস এন্ট্রি নেবে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে জি, সি, এস, এন, এল, ও, পি, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস